বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো ফুলকপির ঝাল ঝাল একটা রেসিপি, একবারেই না দেখলে বুঝবেন না। তাই চলুন কিভাবে আমি রেসিপিটা রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা চলে আসলাম ফুলকপিগুলো নিয়ে। তা ফুলকপিগুলো আমার মতো করে আমি টুকরো করে নিয়েছি এবং ভালো করে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখে তারপরে আমি এটা একটু বয়েল করে নিয়েছি। বয়েল বলতে শুধুমাত্র গরম পানিতে দিয়ে আবার তুলে ফেলেছি, কারণ এখানে কিন্তু ছোট ছোট পোকা থাকে, তার জন্যই এই বয়েলটা করা। চাইলে আপনারা এইভাবে এটা বয়েল ছাড়াও করতে পারেন। তাই এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনটা এই যে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যর জন্য। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এখানে আমি 1 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি আর একটু পরে আরও দিয়েছি, কারণ আমার আর কি ফ্রোজেন করা ছিল, তার জন্য। আর দিয়ে দিলাম লাল শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সামান্য পরিমাণ কালার আসার জন্য হলুদের গুঁড়ো, আর হলো 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আস্ত গোলমরিচের গুঁড়ো। আর এই সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো আমি 1 চা চামচ করে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল পরিমাণ, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটা আপনারা চাইলেই স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময়। তাই এটাও আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল পরিমাণের মতো টমেটো সস, আর দিয়ে দিব পরিমাণের চাইতে একটু কম আর লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি, তার জন্য প্রথমে আমি লবণের পরিমাণটা কম দিয়ে এখন আমি একটু মিক্স করে নিয়ে আবার আমি এখানে একবারে টেবিল চামচের একবার উঁচু উঁচু করে ভরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিমটা দিয়ে একবার ভালো মতো আবার কিছুক্ষণ মিক্স করে তারপরে দিয়ে দিব এখানে 1 টেবিল পরিমাণ ময়দা। তা ময়দাটা আমি একটু পরে দিচ্ছি। প্রথমে আমি হলো ফুলকপিগুলো দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখলাম যে আমার গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে, তার জন্য আবার আমি এখানে চিকেনটা দিয়ে তারপরে এখানে আমি 1 টেবিল পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। আপনাদের যদি গ্রেভিটা আর কি একটু পাতলা হয় তাহলে আপনারা এখানে 1 টেবিল পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন। আর ময়দাটা দিলে একটু ক্রিস্পি থাকে, আর এটা কিন্তু ভাজার সময় আর কি সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। তা আমি কিন্তু এটা রেস্টে রাখি নাই, সরাসরি স্ট্যান্ড ভাজার জন্য চলে আসছি। চাইলে আপনারা এটা আধা ঘন্টা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তাই এইভাবে করে আমি যে সমস্ত ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা দেখানোর কিছুই নেই, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি শর্টকাট করে আর কি এগুলা দেখাচ্ছি। আর চলে আসলাম চিকেনগুলো সেই একইভাবে ভাজার জন্য। তা এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়া একটা লাইক না যদি দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে এই রেসিপির আমরা কোনো কিছুই বুঝবো না। আমরা যারই ভিডিও দেখি না কেন স্কিপ করে দেখলে কিন্তু মাঝে কি হলো সেটা কিছুই বুঝি না, মনে হলো এটা তো আমিও পারি। যাই হোক, কথা বলতে বলতে দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে, আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো টমেটো, মানে একটা বড় টমেটো আমি মাঝখান দিয়ে চাক করে কেটে নিয়েছি। আর এই যে ভাজে ভাজে খুলে পেঁয়াজটা আমি নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিব একটা ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকামটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, তার জন্য এটা একটু নরম নরম হয়ে গেছে। যাই হোক, এই সমস্ত কিছু দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি।
ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব সেই ফুলকপি ভাজাগুলো। দেখেই বুঝে গেছেন যে এত লালচে হয়েছে, কারণ একটাই, ওই যে বললাম লাল লাল করে আমি চিলি ফুলকপি ভেজে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব সমস্ত আবারও সয়া সস, বারবিকিউ সস এবং ওয়েস্টার সস, আর দিয়ে দিব আধা কাপ পরিমাণের টমেটো সস। অবশ্যই টমেটোর সসটা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু এই গ্রেভিটা একটু ভারী হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এই পর্যায়ে এসে সব কিছু মিক্স করে আমি লবণ একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য আবার কিছুটা লবণ দিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 কাপ পানির মধ্যে 1 টেবিল গুঁড়ো দুধ এবং 1 টেবিল কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে নিলাম। তো এই সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তার মধ্যে এখানে আমি আধা চা চামচ চিনি দিয়ে নিলাম। তাই আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে। তাই এখনও পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে দেখতে কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, আর একটা লাইক তো দিবেনই। তা যাই হোক, হয়ে গেল আমার চিলি ফুলকপি। এই রেসিপিটা দিয়ে আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন, অসম্ভব মজা হয়েছে। তা আমরা দুপুরে কিন্তু এটা ফ্রাইড রাইস দিয়েই শুধু খেয়েছি। এরকম একবার ট্রাই করতে পারেন। ফুলকপি তো অনেকভাবেই খান, এইভাবে একবার করে খেতে পারেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।